সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির তথ্যও পাওয়া যাচ্ছে। এমতো অবস্থায় দুই দেশের পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এরদোয়ানের দাবি, সিরিয়ায় ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি। 17 জুলাই বৃহস্পতিবার রয়টার্সের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল শারা আজ ফোনে দামেস্কের ইসরায়েলি হামলার নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে। তেল আবিব বলেছে, সিরিয়ায় দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করার জন্য এ হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু এরদোয়ানের দাবিটি অগ্রাহ্য করে দামেস্কের প্রতি সমর্থন জানান। প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি, এবং আঙ্কারা সিরিয়ার দ্রুজদের সাথে যুদ্ধবিরতিতে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বাগত জানায় বলে এরদোয়ান মন্তব্য করেন। ফোনের অপর প্রান্তে শারা এরদোয়ানের মন্তব্যে সাহস ফিরে পান। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থনের জন্য শারা এরদোয়ানকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, সিরিয়ার সুইদা প্রদেশের সাম্প্রতিক সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় সিরিয়ান সেনাবাহিনী ট্যাঙ্ক মোতায়েন করেছে। এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাঙ্ক ইউনিটগুলোতে হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ট্যাঙ্ক মোতায়েনে ইসরায়েলের বিরুদ্ধে নয়। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ট্যাঙ্কগুলো অস্ত্রশস্ত্র মুক্ত অঞ্চলে প্রবেশ করেছে। সেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে। সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, সুইদার চলমান সংঘর্ষে অন্তত 250 জন নিহত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় আরও 3 জন নিহত ও 34 জন আহত হয়েছে।